ডক্টর ইউনূসের সিদ্ধান্ত মানতে পারছে না বিএনপি। ডক্টর ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি কার্যত বিদ্রোহ করেছে। ডক্টর ইউনূস ভেবে চিনতে অনেক হিসাব নিকাশ করে, যদি এটা আমরাও মানি না, কিন্তু বিএনপির তো চোখ বুজে মানা উচিত। নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন যে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুতে নির্বাচন, কিন্তু বিএনপি সেটা মানতে পারছে না। তারা চায় 3 মাসের মধ্যে নির্বাচন, তারা চায় নির্বাচনের শিডিউল, কবে মনোনয়নপত্র দাখিল, শেষ দিন, অমুক তমুক, এগুলো। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। এই ধন্যবাদের তাৎপর্য কি? বিএনপি রাজনীতি এখন প্রতারণার রাজনীতি, বিএনপি রাজনীতি জনগণকে বোকা বানানোর রাজনীতি। বিএনপি বলে একটা, করে একটা, করে একটা, বলে একটা। এজন্য বিএনপির ধান্দাবাজি আমাদের রিয়েলাইজ করতে হবে। দর্শক, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। দেখেন, বিএনপি বলছে যে তারা এই সরকারকে ব্যর্থ হতে দিবে না, তারা এই সরকারের পাশে থাকবে, তারা সরকারকে সহযোগিতা করছে, অথচ তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে, যেটা নাহিদ বলেছেন। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে চাঁদাবাজি করছে যাতে সরকার ব্যর্থ প্রমাণিত হয়। কোনোভাবে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, মারাত্মকভাবে বেড়ে গেছে, মারাত্মকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে। দেশের মানুষ অতিষ্ঠ চাঁদাবাজিতে। এটা সরকারকে চাপে রাখার একটা কৌশল হতে পারে। নির্বাচন দ্রুত আদায় করতে চায় এবং ডক্টর ইউনূস যে রোডম্যাপ দিয়েছেন এটা কার্যত বিএনপি প্রত্যাখ্যান করেছে, যেটা অস্পষ্ট। এবং ডক্টর ইউনূসের বক্তব্য এবং ডক্টর ইউনূসের প্রেস সচিবের বক্তব্য নাকি কন্ট্রাডিক্টরি, নানান উদ্ভট কথাবার্তা বলছেন এবং সরকারকে হুমকি দামকি দিয়েছে। বিএনপির কোন কোন নেতা বলছেন নির্বাচন কবে হবে এটা প্রধান উপদেষ্টা কথা হবে না, জনগণ ঠিক করবে। কত বড় হুমকি চিন্তা করেছেন? নির্বাচনের তারিখ নাকি জনগণ ঠিক করে। কত থিওরি বিএনপি নিয়ে আসছে। এবং এই সরকারের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালে নাকি তাদের আর রাত পোহাবে না। এখন কবে দাঁড়াবে? ঈদের পর নাকি, সেটা তো আমরা জানি না। এর মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি, কিন্তু মির্জা ফখরুল ধন্যবাদ জানিয়েছেন। এই ধন্যবাদ জানানোর এটা একটা কৌশল। ডক্টর ইউনূসের রাজনৈতিক সিদ্ধান্ত, সংস্কার প্রক্রিয়া, নির্বাচন রোডম্যাপ, এগুলোতে একমত না বিএনপি, কিন্তু অন্য একটা বিষয় এনে ধন্যবাদ জানিয়েছেন। মানে বিএনপি কৃত্রিমভাবে বোঝাতে চায় যে না, ডক্টর ইউনূসকে বিএনপি রেসপেক্ট করে, কারণ ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বিএনপির চাইতে 1000 গুণ উপরে। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি গেলে তো জনগণ খেপবে। এ কারণে বোঝাতে চান যে না, আমরা ডক্টর ইউনূসকে রেসপেক্ট করি, আমরা এই সরকারের পাশে আছি। এই জন্য বিএনপির কিছু কিছু নেতা ডক্টর ইউনূস সরকারের পক্ষে বলেন, আর কিছু কিছু নেতা হুমকি দামকি দেন। বিএনপির কৌশলটা বুঝতে হবে। এরকমই একটা কৌশল হচ্ছে ডক্টর ইউনূসকে মির্জা ফখরুলের ধন্যবাদ। এই ধন্যবাদ জনগণেরকে বোঝানো যে না, আমরা ডক্টর ইউনূসকে তো ধন্যবাদও দিই, কিন্তু আসলে ডক্টর ইউনূস সরকারকে বিএনপি সহযোগিতা করছে না। এখন বিএনপি কি সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন করবে? এটা তো আর বিএনপির পক্ষে সম্ভব না, তাহলে তো বিএনপি মার খাবে। কিন্তু অসহযোগিতা যা করার, যতটুকু করতে পারে ততটুকু করছে। মাইক্রো ক্রেডিট ও কার্যক্রমের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, মাইক্রো ক্রেডিট, অমুক তমুক, সোশ্যাল বিজনেস বা এগুলোর কোনো তাৎপর্য আমাদের কাছে এখন নেই, এগুলো কোনো গুরুত্বই নেই। ডক্টর ইউনূসের সুপ্রিমেসির জায়গায় মাইক্রো ক্রেডিট এখন না। এখন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সংস্কার করবেন, তিনি একটা সুষ্ঠু নির্বাচন দেবেন। মাইক্রো ক্রেডিট এগুলো পাস্ট, এগুলো নিয়ে কথাবার্তা বা এগুলো কোনো গুরুত্বই আমরা দিতে চাই না, এগুলো রাজনৈতিক গুরুত্ব নেই। অতএব ডক্টর ইউনূসকে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে, সংস্কারের ত্রাণকর্তা হিসেবে, বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে আপনি কিভাবে দেখবেন, এই জায়গাটা আমাদের মূল্যায়নের জায়গা। অতএব এই ধন্যবাদ দেখে আমরা খুশি না, এই ধন্যবাদ দেখে আমরা বলবো যে না, বিএনপি ঠিক আছে, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, এটা আমরা বলবো না। তিনি বলেন দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম। ডক্টর ইউনূস সেই উদ্যোগ শুরু করেছিলেন, এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিএনপির লোকজনও কিন্তু একসময় ডক্টর ইউনূসের বিরোধিতা করেছিল, বা ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ পেয়েছিল তখন বিএনপির অনেক লোকজন তার বিরুদ্ধে কথা বলেছিল, আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। বিএনপির মহাসচিব আরো বলেন তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষ যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত, তারা এনজিওর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। মাইক্রো ক্রেডিটের আন্দোলন দেশের অর্থনীতির পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে। মাইক্রো ক্রেডিটের অবদান আছে এবং এর নেতিবাচক দিকও আছে।
আর ডক্টর ইউনূসের মাইক্রোরিড বা এগুলোর কারণে আমরা তাকে রেসপেক্ট করি না, আমরা রেসপেক্ট করি অন্য কারণে, রাষ্ট্রপ্রধান হিসেবে। তার সেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে, ঋণ দেওয়ার সিস্টেম, ঋণ আদায় করার সিস্টেম নিয়ে আমাদের যথেষ্ট ক্রিটিক রয়েছে। তিনি আরো বক্তব্য উল্লেখ করেন, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী, আমার অভিজ্ঞতায় দেখেছি প্রতিটি এনজিও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। যদি এই কাজগুলো সমন্বিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতিকে আরো ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতিতে। তো এখন ডক্টর ইউনূস সম্পর্কে কথা বলেন বিভিন্ন অনুষ্ঠানে, হয়তো প্রসঙ্গক্রমে ডক্টর ইউনূসের এই বিষয়গুলো তুলে ধরে প্রশংসা করছেন। কিন্তু আমরা বলতে চাই, যে অনুষ্ঠানে বলেছেন মির্জা ফখরুল বা বিএনপি চাইলে রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূসকে আরো অ্যাপ্রিসিয়েট করতে পারতেন, তার সংস্কার প্রক্রিয়া বা তার উপর একটা আস্থার জায়গা এটা বারবার জানান দিতে পারতেন। কিন্তু বিএনপি দেখবেন যে এটা সচেতনভাবে বিএনপি অনেক নেতা এড়িয়ে চলে। মানে বিএনপির সিদ্ধান্তই হচ্ছে ডক্টর ইউনূসকে চাপে রাখা। হ্যাঁ, মাঝে মাঝে বলবে, সেটা আবার বিএনপি বলে জনগণের চাপে, না না এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা এই সরকারের পাশে। কিন্তু বিএনপি যে সরকারকে ব্যর্থ করে দিতে চায়, ব্যর্থ প্রমাণ করতে চায়, এটা উপদেষ্টা নাহিদ খোলামেলা বলেছেন, এবং নাহিদের বক্তব্যে কিন্তু বিএনপি উত্তেজিত হয়েছিল এবং নাহিদের বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছিলেন। দর্শক, ডক্টর ইউনূসকে মির্জা ফখরুল যে ধন্যবাদ জানালেন, এই ধন্যবাদের তাৎপর্য আমাদের কাছে সন্দেহজনক, বা এই ধন্যবাদ গ্রহণযোগ্য না, এই ধন্যবাদের কোনো তাৎপর্য নেই।